তোমাদের সাথে আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। এইখানে আমি যে মশলাগুলো দিয়ে চিকেনটা বানিয়েছি সেটা কিন্তু চিকেন চাপেরই সমস্ত মশলা, কিন্তু আমার যেহেতু মাংসের টুকরোগুলো একদম ছোটো ছিল তাই এটাকে চিকেন চাপ না কষা কি বলবো আমি নিজেও জানি না। যাই হোক, চলো রান্নাটা আমি শুরু করি। প্রথমে আমি এখানে মাংসটাকে পেঁয়াজ আদা রসুন বাটা করে নিয়েছিলাম মিক্সির সাহায্যে, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, টক দই দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এরপরে আমি এখানে চারমগজ কাজু বাদাম আর কিশমিশটাকে জলের মধ্যে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ কাজু বাদাম আর চারমগজ কিন্তু বাটতে গেলে একটু সমস্যা হয় মিক্সিতে, যেহেতু অল্প পরিমাণেই রয়েছে। এরপরে আমি এখানে মাংসটাকে তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু কষাতে থাকবো, মানে জলটা যেহেতু এতটা রয়েছে জলটাকে আস্তে আস্তে শুকাতে থাকবো। এই দেখো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর তোমাদের প্রথমে যে গোটা মশলাটা দেখালাম সেটা কিন্তু সাজিরে সামরিচ দারচিনি একটু ছোটো এলাচ আর জয়িত্রী আর জায়ফল। জয়িত্রী জায়ফলের প্যাকেটগুলো দেখবে সব দোকানেই এখন মোটামুটি অ্যাভেলেবেল, যেগুলো গোটা বিরিয়ানির মশলা হিসাবে পাওয়া যায়। আর এখানে আমি দারচিনি আর এলাচটাকে আমি বাড়ির থেকে দিয়েছিলাম, মানে আমার বাড়িতে যেই কৌটোতে যেটা ছিল। এরপরে আমি কিন্তু ঠিক এখন আমি চারমগজ আর এই কাজু কিশমিশের পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো, আর ওই মিক্সি ধোয়া জলটাই একটুখানি আমি ওই মাংসটার মধ্যে আমি দিয়ে কষাতে থাকবো। এরপরে কিন্তু আমি আর কিছু করব না, আমি বেশ অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, হাই ফ্লেমে আমি হতে দেবো, আমি ছেড়ে দেবো, কিচ্ছু করব না। এই দেখো এবারে কতটা জল কিন্তু আমার একদম কিন্তু মজে এসেছে। আবার আমি কিছুক্ষণ কিন্তু নাড়তে থাকবো। এরপরে আমি কি করব, তোমাদেরকে যে গোটা মানে মশলাটা আমি যে দেখালাম, ঠিক দেখো একদম কিন্তু আর কোনো জল নেই, ঠিক এখনই আমি এই মশলাটা কিন্তু দেব। আর এই চিকেনটায় আসল স্বাদটা কিন্তু আনবে এই মশলাটাই। এই চিকেনটা কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে, মানে একঘেয়ে সব রকমই ওই রকম খেতে খেতে একটুখানি যখন মুখটা মনে হবে একটু চেঞ্জের দরকার, তখন কিন্তু এই ধরনের চিকেন তোমরা বানাতেই পারো, বেশ ভালো লাগবে। তারপরে মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। এই দেখো এবার কিন্তু পুরো কমপ্লিট। আর বিশ্বাস করো মাংসটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আর এটা না রুটির সাথে খেতে দারুণ লাগে, সত্যি কথা, তোমরা বানিয়ে দেখতে পারো। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তারপরে একটা বাটিতে আমি ঢেলে নেব, তারপরে তোমরা সার্ভ করে নাও।